আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সারাদিনে আমি কোনো রকমের ভিডিও করতে পারিনি, অনেক ব্যস্ত থাকার কারণে। আসলে কি বলতো, আমার বাচ্চাটার পরীক্ষা চলছে, তো ওকে পরীক্ষার জন্য একটু রেডি করার, পড়াশোনা দেখার, তার সাথে বাড়ির সমস্ত কাজকর্ম করতে করতে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আজকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এই যে রান্নার ভিডিওটা দেখছো, এটা সন্ধেবেলায় আমি ভিডিওটা করেছিলাম বরের আবদারে। বলতে বর ডিউটি থেকে ফোন করেছিল আসার সময় যে আজকে একটু ঘুগনি রান্না করবে, আমার খেতে অনেক ইচ্ছে করছে, অনেক কাঁচা লঙ্কা দিয়ে। আসলে সে অনেক ঝাল খেতে পছন্দ করে, তো তাই তো ভাবলাম করে রেখে দিই। সে বললো যে কালে এত বড় মুখ করে। তো যাই হোক, আজকের ঘুগনি রান্নাটা অন্যরকমভাবে একটু রান্না করেছি। প্রতিবার যখনই ঘুগনি রান্না করি, ওতে শুধু মশলা, ঘুগনি মানে মটর আর আলু দিয়ে রান্নাটা করি। তো আজকে দেখলাম টমেটো দিয়ে রান্না করে, কোনোদিনও টমেটো দিয়ে রান্না করে দেখিনি। অনেকেই দেখেছি টমেটো দিয়ে রান্না করে, তো আমি কোনোদিনও করিনি, এমনি রান্না করতাম। তো আজকে টমেটো দিয়ে রান্না করে দেখছি ঠিকঠাক ভালো হয় কি না। তো তোমাদের মধ্যে কে কে ঘুগনি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলো। আমি অবশ্য সব আলাদা আলাদা করে বলিনি, যে মশলা বা রান্নার ধরনটা তোমরা তো ভিডিওতে দেখে বুঝতে পারছো যে কী কী যাচ্ছে এই রান্নার মধ্যে, তো তোমরা আন্দাজ করতেই পারবে। তাহলে তোমরা যদি আমার রান্নার মধ্যে ইন্টারেস্ট থেকে থাকো, আমাকে কমেন্টে বলো, তো আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের আলাদা আলাদা করে বলার বা ভিডিও করে দেখানোর। তো এখানে আমি কথা বলতে বলতে আমার ঘুগনিটা প্রায় হয়ে এসছে। আমি ঘুগনিটা একটু লাগড়ি দিয়ে গেঁথে দেবো, যাতে ঘুগনিটা একটু গাঢ় হয় বা ঘন একটু লাগে। রান্না হয়ে যেতে রান্নাটা টেস্ট করে দেখেছিলাম, সত্যি অসাধারণ হয়েছিল। কারণ এই প্রথমবার টমেটো দিয়ে রান্না করেছিলাম ঘুগনি, একদম খুবই ভালো লাগছিল। আর তোমরা দেখতেই পারছো কালারটাও খুব সুন্দর হয়েছে। আসলে আমার ক্যামেরাটাও অতটা হয়তো ভালো না, বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েলি অনেকটাই ভালো লাগছিল দেখতে। দেখো এবারে তো ঠিকই আছে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে আমাকে একটু বলো, আর আমার চ্যানেলের পাশে থেকে একটু